আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ। প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ। নিউজটি প্রকাশিত হয়েছে আজ ৪ আগস্ট। তো প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র কী ধরনের হবে এবং নম্বর বিভাজন কী ধরনের হবে, এই বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনা। চলো বিষয়টি একটু বিস্তারিত দেখে আসি। প্রাথমিকের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। ৫টি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘন্টা ৩০ মিনিট। তার মানে টোটাল ৫টি বিষয়ে পরীক্ষা হবে এবং টোটাল মার্কস হচ্ছে ৪০০ এবং পরীক্ষার সময় থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট। সোমবার ৪ আগস্ট জাতীয় শিক্ষা একাডেমির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার ২০২৫ প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। পরীক্ষা হবে ৫ বিষয়ের উপর, এর মধ্যে ৩টি বিষয়ের উপর ১০০ নম্বর করে এবং ২টি বিষয় একসঙ্গে করে ৫০ নম্বর করে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তার মানে ৩টি বিষয়ে ১০০ নম্বর করে থাকবে আর ২টি বিষয়ে ৫০ নম্বর করে থাকবে, টোটাল ১০০ নম্বর। তার মানে সর্বমোট ৪০০ নম্বর। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত বিষয়ের উপর ১০০ নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা হবে। তো যেই ৩টি বিষয়ের কথা বলছিলাম ১০০ নম্বর করে, সেই ৩টি বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত। এই ৩টি বিষয়ে ১০০ নম্বরের করে পরীক্ষা হবে এবং এই পরীক্ষাগুলোর সময় হচ্ছে ২ ঘন্টা ৩০ মিনিট। তো কী ধরনের প্রশ্ন থাকবে? প্রশ্নপত্রে ডোমেন ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে। জানা গেছে প্রতিদিন একটি করে বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এছাড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে একদিনে। তো যেই বিষয়গুলোতে ১০০ নম্বরের পরীক্ষা হবে, সেই বিষয়গুলোতে প্রতিদিন একটি করে পরীক্ষা হবে। কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, এই ২টি বিষয়ে যেহেতু ৫০ নম্বর করে থাকবে, এই ২টি বিষয়ের পরীক্ষা একই দিনে হবে, অর্থাৎ একসাথেই নেওয়া হবে। ২টি বিষয়কে একটি ধরে পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ ২টি বিষয়কে ধরা হবে একটি পরীক্ষা, সেইভাবে এই পরীক্ষাটি হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশ থেকে ৫০ নম্বর এবং প্রাথমিক বিজ্ঞান থেকে ৫০ নম্বরের প্রশ্নপত্র থাকবে। এই পরীক্ষার জন্য শিক্ষার্থীরা ২ ঘন্টা ৩০ মিনিট সময় পাবে। তো যদিও এখানে ২টি আলাদা বিষয়, কিন্তু যেহেতু ২টি বিষয় মিলে ১০০ নাম্বার, সেই কারণে পরীক্ষার্থীরা কিন্তু এক্ষেত্রেও ২ ঘন্টা ৩০ মিনিট সময়ই পাবে, বেশি কোনো সময় কিন্তু পাবে না। এর আগে দীর্ঘ ১৬ বছর পর আবারও প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নেয়ার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ডিসেম্বরের শেষ সপ্তাহে বৃত্তি পরীক্ষা হতে পারে। পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের আলাদাভাবে এই বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। তো এই ইনফরমেশন আমরা আগেই জেনেছি যে ডিসেম্বরের শেষ দিকে বা শেষ সপ্তাহে এই বৃত্তি পরীক্ষাটি হবে এবং পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যারা অংশ নেবে তাদের মধ্যে যারা ভালো ফলাফল করবে তাদেরকে বাছাই করেই এই বৃত্তি পরীক্ষাটি নেওয়া হবে। তো এই ছিল প্রাথমিক বৃত্তি নিয়ে আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট। এই বিষয়ে পরবর্তীতে যে কোনো আপডেট আসলে আমরা সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করা যাচ্ছে।